প্রথমে বাংলার মেহনত মানুষের ক্রান্তির নেতা বরিশালের ইজিবাই বরিশালের শ্রমিকদের আত্মরক্ষা বরিশালের মাটি মানচিত্রের নেতা হাজার মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাইখে চরমাই وصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد اللهم صل على محمد وعلى آل محمد আসলে আপনাদেরকে দেখেছি শুকরিয়া জানাই অনেকদিন আগে একসাথে আন্দোলন করেছি আজকে আন্দোলনের রেজাল্ট এসেছে কাজে আমি বললাম যে সবাইকে নিয়ে গল্পকে নেতৃবৃন্দদেরকে নিয়ে একটু রমজান মাসে ইফতার করব আজকে শুক্রবার দিন এমনিতেই দামি দিন এরপর রমজান মাস এর জন্য অন্য কিছু না যেহেতু আপনাদেরকে ভাঙিয়ে আমাকে লিডার করতে হবে আপনাদের কাঁধে পা দিয়ে আমাকে পরিচিত অর্জন করতে হবে আপনাদেরকে মিছিলের সামনে দিয়ে আমি সামনে থাকবো এরকম চিন্তা ভাবনা আমার মধ্যে নাই আপনাদের আন্দোলনের আগেও বাংলাদেশের মানুষ মোটামুটি চিনে আপনাদের সাথে আন্দোলন না করলেও হয়তো বা সম্মান ইজ্জত কিছুটা হলো আছে আপনাদের পাশে আমি কখন দাঁড়িয়েছিলাম যখন কেউ ছিল যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে সমস্যা বাংলাদেশে অন্য কিছু না আমি কেন দেখছি ডাকার কারণটা কি আমার বরিশাল যেখানে শ্রমিকদের সাথে আমি ছিলাম যখন কেউ ছিল না এই নেতৃবৃন্দ এখানে আসেন নেতারা প্রথম আমার কাছে আসেন এইটাই বাস্তবতা তার ভাবছে হুজুর মানুষ মোল্লা মানুষ আলেম মানুষ এরা আমাদেরকে নিয়ে আন্দোলন করবে আমাদের পাশে দাঁড়াবে এইটাই বাস্তবতা ছিল এরা ঘুরছে বিএনপি লিডার এটা সরানোর যে গেছে জিজ্ঞাসা করেন সরার সাথে বারবার গেছে সে শ্রমিক লিডার এরা গেছেন বর্তমান মেয়র আবুল সাদেক আব্দুল্লাহ সাহেবের কাছে কি গেছেন কি জানেন বারবার গেছেন এমন কোন লিডার নাই যে লিডারের কাছে আপনারা জানেন আমার কাছে আসছেন সবচেয়ে শেষে আমি জানি আমার কাছে আসছেন আপনারা সবচেয়ে শেষে আসার পর আমি যৌক্তিক মনে করেছি যে তাদের দাবিগুলি যৌক্তিক এদের পিছনে নামতে হবে নিঃস্বার্থভাবে আমি আপনাদের পিছনে কাজ করেছিলাম আপনাদের স্বার্থ আমার তো স্বার্থ হবে আপনাদের আন্দোলনের মাধ্যমে আমাকে সবাই চিনবে এরকম আশা আমি রাস্তায় নামিনি আপনাদের কাঁধে পা দিয়ে আমি নেতা হতে হবে এরকম ভাবনা আমার মধ্যে ছিল না আপনাদের ভাঙিয়ে আমি ব্যাটারি ব্যবসা করব ইম্পোর্ট করব ইজি বাইকের ব্যবসা করব গ্যারেজ খুলব এসব সম্পৃক্তই না কোনো বিষয় না মানুষকে নিয়ে আন্দোলন করে নেতা হওয়ার জন্য যেটা অনেকেই করতেছে অনেকে কেউ চিনে না আপনাদের কাঁধে পা দিয়ে হয়তো নেতা হতে পারে পরিচিতি লাভ করতে পারে এটা আশা আকাঙ্ক্ষা কিন্তু এরকম আশা আকাঙ্ক্ষা আমার ছিল আমার কোনো স্বার্থ ছিল না না নেতা হওয়া না নেতৃত্ব নেওয়া না ইজি বাইকের সাথে সম্পৃক্ত ব্যবসা শুধু আপনাদের স্বার্থেই আমি রাস্তায় নেমেছিলাম এবং কি বলেছিলাম মনে আছে কিনা জানি না বলছিলাম যে বরিশালে ইজি বাইক চলবে বাংলাদেশে ইজি বাইক চলবে ঘোষণা দিয়েছিলাম এই রমজান মাসে শুক্রবার দিন বুকে হাত দিয়ে বলেন ওই ঘোষণার পর একদিনও কি ইজি বাইক বন্ধ করতে পারছে তারপর নতুন নেতৃত্ব লাগবে কেন রমজান মাসে আমাকে বলেন আমি তো বলছিলাম একদিন বরিশালে ইজি বাইক বন্ধ হবে না কেউ বন্ধ করতে পারবে না আমাকে বলেন একদিনের জন্য বরিশালে কি ইজি বাইক বন্ধ করতে পারছে তারপর নতুন আন্দোলন লাগবে কেন এর কারণটা কি আপনাদের সময় লস করবো কেন আর কাজ নেই যার কোনো কাজ নেই তারা এটা নিয়ে কাজ করবে আর যাদের হাজারো কাজ আছে আমার সে কাজ করতেছে আমি বাবাকে বলবো কাজ করো কিনা এরকম স্যার কাজ করবো নাই সে বারবার গিয়ে আপনাকে বলবে শুকরিয়া আপনাদেরকে আপনারা আসছেন কমপক্ষে এতটুকু তাকে সারা দিচ্ছে ইফতারি করার জন্য আসছেন মানুষ তো
আল্লাহ পাক নিজে বলেন ইন্নাল ইনসানা লাফি লাকানুর, মানুষ বহুত বড় নেমো খারাপ। আল্লাহ পাক ইনসান বহুত বড় নেমো খারাপ। আমরা যখন ইফতারি দাওয়াতে আসছেন এর জন্য শুকরিয়া আদায় করছি। অনেকে কি ভাবছেন যে রিড করছে হয়তো অন্য কেউ রিড করছে, তার রিডের কারণে রায় আসছে সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে। মানুষ এত বিবেকহীন হয় কিভাবে? মানুষ এত বিবেকহীন হয় কিভাবে? এই যে দেখেন ইত্তেফাক পত্রিকা, বাংলাদেশ প্রতিদিন দেখেন, ইত্তেফাক, এই যে ইত্তেফাক পত্রিকা দেখেন, এই দেখেন আজকে শেষ পাতা, এর মধ্যে রিট করছে, স্পষ্ট লেখা আছে এই যে হাইকোর্টের যে আদেশ হয়েছিল ইজিবাইট বন্ধের, তার বিরুদ্ধে রিট করছে। হাইকোর্টের আদেশের সংশোধনের চেয়ে আপিল বিভাগে আবেদন করেন বাংলাদেশ ইলেকট্রিক ফ্রি হুইল ম্যানুফ্যাকচারিং এন্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী কামালউদ্দিন আহমেদ ও সেক্রেটারি মোহাম্মদ আহসান সামাদ। আহসান সামাদ, হ্যাঁ, এই যে তার মৃত্যু রিট করছে অ্যাসোসিয়েশনের লোক, প্রতিদিনেও সেই কথা আসছে। অথচ আমাদের এই বাঙালি মানুষ এত দূর জ্ঞানহীন হয় কিভাবে? আমরা জানছি রিট করছে বরিশালের কেউ, তার রিটের কারণে জিতছি, অথচ সে রিটও করে নাই, মামলাও চালে নাই, মামলা দেখে নাই, উকিল দেয় নাই, যোগাযোগ করে নাই। বরং হাইকোর্ট সুপ্রিম কোর্টে আমরা যোগাযোগ করছি, আমরা গেছি, আমরা খবর দিছি। যারা হাইকোর্টে রিট করে নাই, আবেদন করে নাই, উকিল দেয় নাই, খবর দেয় নাই, কিচ্ছু করে নাই, সে তখন আসেই নাই। এই মামলা যখন হয়েছিল, প্রথম হাইকোর্টে যখন মামলা হয়েছিল, আমাদের এগেইনস্টে রায় এসেছে, তখন তো আমরা চিনতাম না, কাউকে জানতাম না। আমরা যখন আন্দোলন করেছি তখন তো এই সমস্ত মানুষের নামও ছিল না। নাকি ভুল বললাম ভাই? সংস্কারের কথা বলতেছি, এটা 1900 সংস্কারের কথা বলতেছি, তখন অনেকের নামই ছিল না। প্রশাসন এবং দলীয় লোকজন পিছনে হতে বাধ্য হয়েছিল। আমাদের সাথে মতবিনিময় করছে, আমি বলছিলাম কি, যদি ইজিবাইট বন্ধ হয় তো এসি ওয়ালা গাড়িগুলি বন্ধ করতে হবে। যদি শ্রমিকরা ক্ষুধার্ত অবস্থায় থাকে, তার সমস্ত ওই অফিসাররা যারা ফুল প্যাক ফুলিয়ে ঘুরো, তাদের ক্ষুধার্ত, তাদের প্যাকটা বন্ধ করে দিতে হবে। আমরা গিয়েছিলাম, আপনাদের মনে আছে। অথচ দেখা যায় রিট করি নাই, মামলা চালাই নাই, আমরা মামলা পরিধান করি, আমরা মানি, আমরা জানি না অন্য কেউ। ভাই, আর রমজান মাস আমাদের দুপুর আগে কেন? আজকে মুসলমান রমজান মাসে মিষ্টি পালন করুন, কি হলো আপনাদের? মুসলমান, আমি কেন কথা বলবো না? আজকে মুসলমান, আমি মুসলমান, ইসলামকে বাদ দিয়ে আমি কিছু করতে পারি না। আমার ভাইরা, আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ইসলাম পালন করতে, ঈমান আনার জন্য বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, ছেলে ছাড়ছে, সব কিছু ছাড়ছে ইসলামকে রাখার জন্য। আর আমরা সামান্য একজনকে বাহবা দেওয়ার জন্য, অথচ রিট করে নাই, অমুক করে নাই, তমুক করে নাই, আন্দোলন প্রথম স্টাডি করে নাই, শুরু করে নাই, সূত্র শেখা নাই, অথচ আমরা বাস বাহবা দেওয়ার জন্য ইসলাম ছাড়ি, ঈমান ছাড়ি, রোজা ছাড়ি, সব ছাড়ি। কেমন কথা হলো?